কেন এই ড্রোন কেনা হলো বাংলাদেশে এবং কেন এটিকে বলা হয়ে থাকে বিশ্বের সবথেকে শক্তিশালী ড্রোন? আধুনিক সময়ে যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার সামরিক ড্রোন, যা যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে। বিশ্বের গুটি কয়েক দেশের হাতে রয়েছে উন্নত প্রযুক্তির এই সামরিক ড্রোন। এদের মধ্যে প্রথমে রয়েছে তুরস্কের নাম। এই কোম্পানি তৈরি করা বাইরেক্টর TB2 ড্রোন বিশ্বের শক্তিশালী সমরাস্ত্রের একটি। এক কথায় এই TB2 ড্রোনে রয়েছে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার সক্ষমতা। তবে বিশেষভাবে সবার নজর কাড়ে যখন ইউক্রেন এই ড্রোন ব্যবহার করে রাশিয়ার মস্কোর যুদ্ধজাহাজ, অস্ত্র গুদাম, কয়েকটি কমান্ডার সেন্টারে সফলভাবে হামলা করেছে, যাতে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাখাইন সীমান্তের বর্তমান পরিস্থিতিতে আবারও উঠে এসেছে TB2 অ্যাটাকের নাম। এই ড্রোনে একটি অত্যন্ত উন্নত প্রযুক্তির ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা আছে। তার সাথে আছে ডাটা লিঙ্ক সিস্টেম এবং 2 থেকে 4টি পর্যন্ত বিস্ফোরক, যা প্রিসিশন গাইডেড, অর্থাৎ উড়ে গিয়ে নির্ভুল নিশানায় লক্ষ্যে আঘাত হানতে পারে। বাইরেক্টর TB2 ড্রোনে 4টি লেজার গাইডেড স্মার্ট রকেট সংযুক্ত করা যায়, যা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে পারে। ড্রোনটি ঘন্টায় 129 কিলোমিটার থেকে শুরু করে 222 কিলোমিটার গতিতে উঠতে পারে। বেজ স্টেশন থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত ড্রোনটি চালানো যায়। এর ভেতর কমন কিছু সেন্সর রয়েছে, যার ফলে জিপিএস এর উপর পুরোপুরি নির্ভর না করে ন্যাভিগেশন করতে পারে। সর্বোচ্চ 700 কেজি ওজন নিয়ে ড্রোনটি উঠতে পারে। মোট জ্বালানি ধরে 300 লিটার। ড্রোনটি টেক অফ, ল্যান্ডিং সহ পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতে পারে। এর কম্পিউটারাইজড সিস্টেমে 3টি অটো পাইলট প্রোগ্রাম রয়েছে। বাইরেক্টর TB2 18,000 ফিট উচ্চতা থেকে কার্যক্রম চালাতে পারে, তবে আকাশে সর্বোচ্চ 25,000 ফিট পর্যন্ত উঠতে এবং সর্বোচ্চ 27 ঘন্টা 3 মিনিট ওড়ার রেকর্ড রয়েছে। ড্রোনে থাকা রিয়েল ইমেজারি টাইম ট্রান্সমিশন সিস্টেমের ফলে একাধিক ব্যবহারকারী একই সঙ্গে তাৎক্ষণিকভাবে উচ্চমানের ভিডিও দেখতে পারে। ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন হওয়ার কারণে ইন্টারনেট ব্যবহার করে ট্যাবলেট বা মোবাইলেও নজরদারি করা সম্ভব। কবির চৌধুরী।